আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকদের স্বাগতম জানাই আমাদের চ্যানেল তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে। প্রিয় দর্শক, আজকের এই সিরিজে আমরা এমন একটি বাস্তবধর্মী ইসলামিক গল্প শুনব যেখানে একজন মানুষের জীবন ধীরে ধীরে হারাম উপার্জনের অন্ধকারে ডুবে যায়, আর শেষ পর্যন্ত আল্লাহর রহমতে তার সামনে খুলে যায় তওবার দরজা। এই গল্প আমাদের শেখাবে হারাম উপার্জন শুধু সম্পদ বাড়ায় না, বরং মানুষের অন্তর, শান্তি এবং ঈমানকেও ধ্বংস করে দেয়। ভাই ও বোনেরা, ঢাকার এক ব্যস্ত শহরে থাকতেন একজন সফল ব্যবসায়ী। তার নাম আমরা রহমান ধরে নিচ্ছি। দূর থেকে দেখলে মনে হতো তিনি জীবনের সব সফলতা অর্জন করেছেন। টাকা, ব্যবসা, গাড়ি, সম্মান সব কিছু তার ছিল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তার ব্যবসার শুরুটা ছিল সম্পূর্ণ হালাল ও সৎ পথে। ছোট দোকান থেকে শুরু করে ধীরে ধীরে তিনি বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। কিন্তু সফলতার সাথে সাথে তার অন্তরে ঢুকে পড়ে ভয়ঙ্কর এক রোগ, লোভ। প্রথমে বিষয়টি ছিল ছোট ছোট ভুল দিয়ে শুরু। কখনো পণ্যের মান কমিয়ে দেওয়া, কখনো ওজনে কম দেওয়া, কখনো হিসাব গোপন করা। সে নিজেকে বোঝাতো, সবাই তো করছে, আমি করলে কি হবে? কিন্তু পবিত্র কোরআনে সূরা আল মুতাফফিফিনে আল্লাহ সতর্ক করে বলেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। ভাই ও বোনেরা, ধীরে ধীরে তার সম্পদ বাড়তে লাগল। ব্যবসা বড় হলো, সমাজে পরিচিতি বাড়ল, মানুষ তাকে সফল মানুষ হিসেবে চিনতে লাগল। কিন্তু কেউ জানত না এই সফলতার ভিত কতটা দুর্বল। সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো তার ভিতরের দিক থেকে। নামাজে মন বসে না, দোয়া অর্থহীন লাগে, হালাল হারামের ভয় কমে যায়। তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যেতে লাগল। একদিন তার এক পুরনো বন্ধু তাকে সতর্ক করল। বন্ধু বলল, তুমি যে পথে যাচ্ছ এটা ধ্বংসের পথ। কিন্তু রহমান হেসে বলল, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই। ভাই ও বোনেরা, এই একটি কথাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সবচেয়ে বড় ভুল। কারণ সে ভুলে গিয়েছিল রিজিক আল্লাহর হাতে, আর বরকত শুধুমাত্র হালালের সাথে। সেই রাতেই তার জীবনে এমন একটি স্বপ্ন এলো যা তার অন্তর কাঁপিয়ে দিল। সে দেখল তার চারপাশে টাকার পাহাড়, কিন্তু সেই টাকা আগুনে জ্বলছে, আর সেই আগুন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। ভাই ও বোনেরা, সেই রাতের স্বপ্নের পর রহমান ঘুম থেকে উঠে বসেছিল অনেকক্ষণ। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। তার বুকের ভিতর অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে বারবার বলছিল, এটা শুধু স্বপ্ন, শুধু স্বপ্ন। কিন্তু তার অন্তর সেটা মানতে পারছিল না। কারণ সেই আগুন সে শুধু দেখেনি, সে যেন অনুভব করেছিল। টাকার মধ্যে থাকা সেই আগুনের তাপ যেন তার বুকেও লাগছিল। পরদিন সকালে অফিসে গেল, তার মন ঠিক ছিল না। কাজে ভুল হচ্ছিল। কর্মচারীরা তাকে ডাকলেও সে ঠিকমতো উত্তর দিতে পারছিল না। একজন ম্যানেজার বলল, স্যার, আপনি কি অসুস্থ? রহমান জোর করে হাসল, না, ঠিক আছি। কিন্তু বাস্তবে সে মোটেও ঠিক ছিল না। তার ভিতরে শুরু হয়েছিল এক নীরব যুদ্ধ। ভাই ও বোনেরা, ইসলামে বলা হয়, যখন আল্লাহ বান্দাকে ফিরিয়ে আনতে চান, তখন প্রথমে তার অন্তরে অস্থিরতা দেন, যেন সে বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। রহমানের সাথেও সেটাই ঘটছিল। কিন্তু সমস্যা হলো, সে সত্যকে গ্রহণ করার জন্য এখনও প্রস্তুত ছিল না। সেই দিন বিকেলে তার কাছে একটি ফোন আসে। তার এক বড় ক্লায়েন্ট ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনার পাঠানো পণ্যে আবার সমস্যা পাওয়া গেছে। এই কথা শুনে রহমান চমকে উঠল। এটা প্রথমবার ছিল না, আগেও এমন অভিযোগ এসেছে, কিন্তু সে সবসময় এড়িয়ে গেছে। কিন্তু এবার বিষয়টা একটু ভিন্ন ছিল। ক্লায়েন্ট বলল, আমরা এবার আপনার সাথে সব ব্যবসা বন্ধ করছি। ফোন কেটে গেল। রহমান কিছুক্ষণ চুপ করে রইল। তার হাতে ফোন, কিন্তু সে কিছুই করতে পারছে না। তার মাথায় শুধু একটাই চিন্তা, সবকিছু কি ভেঙে পড়তে শুরু করেছে? সেদিন রাতে বাড়িতে ফিরে সে তার ছোট ছেলের সাথে কথা বলল। তার ছোট ছেলে বলল, আব্বু, আজ স্কুলে স্যার বলেছে সৎ মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এই কথা শুনে রহমান থমকে গেল। তার চোখ ছেলের দিকে স্থির হয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু বলতে পারল না। ভাই ও বোনেরা, এই ছোট্ট একটি বাক্য ছিল আল্লাহর পক্ষ থেকে আরেকটি সতর্কবার্তা। কিন্তু মানুষ যখন অনেক দূর হারামে চলে যায়, তখন ছোট ইশারাও সে সহজে বুঝতে পারে না। সেই রাতেই আবার একই স্বপ্ন দেখল রহমান। এবার স্বপ্নটা আরও ভয়ঙ্কর। সে দেখছে তার ব্যবসার বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছে, মানুষ তার দিকে আঙুল তুলছে, আর আকাশ থেকে এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসছে। এই নীরবতা শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর। সে ঘুম থেকে লাফ দিয়ে উঠল। ঘামে ভিজে গেছে তার শরীর। তার স্ত্রী ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? রহমান কিছু বলল না। সে শুধু দেয়ালের দিকে তাকিয়ে রইল। ভাই ও বোনেরা, এই প্রথমবার তার মুখে একটি সত্যিকারের প্রশ্ন জন্ম নিল, আমি কি সত্যি ভুল পথে আছি? কিন্তু শয়তান কখনো সহজে ছাড়ে না। তার মনে তখন আরেকটি চিন্তা ঢুকল, সব ঠিক আছে, আমি যদি এখন থামি তাহলে ব্যবসা নষ্ট হয়ে যাবে।
এই দুই চিন্তার মাঝখানে সে আটকে গেল, একদিকে সত্য, অন্যদিকে দুনিয়া। পরদিন সকালে একটি ঘটনা ঘটল যা তার জীবনকে একেবারে নাড়িয়ে দিল। তার নিজের সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার ধরা পড়ল টাকা আত্মসাৎ করতে গিয়ে, এবং সে স্বীকার করল, স্যার, আপনি যেভাবে কাজ করতে বলতেন আমি সেভাবেই শিখেছি। এই কথাটি ছিল যেন বজ্রপাত। রহমানের বুকের ভিতর কিছু একটা ভেঙে পড়ল। সে বুঝতে পারল এটা শুধু একজন মানুষের ভুল নয়, এটা পুরো সিস্টেমের ফল। ভাই ও বোনেরা, এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ালো, আমি কি শুধু ব্যবসায়ী নাকি অন্যায়ের অংশীদার? আর ঠিক তখনই তার দরজায় একজন অচেনা মানুষ এসে দাঁড়ালো, যার একটি কথা তার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাই ও বোনেরা, রাত তখন প্রায় শেষের দিকে। রহমান নিজের অফিসে একা বসেছিল। চারিদিক শুধু নীরবতা। হঠাৎ দরজায় টোকা পড়ল, টক টক। সে চমকে উঠল, কে? দরজা খুলতেই দেখা গেল একজন মধ্যবয়সী মানুষ, সাধারণ পোশাক পরা, কিন্তু চোখে গভীর শান্তি। লোকটি ধীরে ধীরে বলল, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রহমান বিরক্ত হয়ে বলল, এত রাতে কি দরকার? লোকটি শান্তভাবে বলল, আপনি যদি সত্য জানতে চান তাহলে এটা রাত দিনের বিষয় না। এই কথাটি রহমানকে থামিয়ে দিল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভিতরে আসুন। ভাই ও বোনেরা, লোকটি ভিতরে এসে বসে পড়ল। তার চোখ সরাসরি রহমানের দিকে। কোনো ভয় নেই, কোনো লোভ নেই, শুধু শান্ত দৃঢ়তা। সে বলল, আপনার ব্যবসা বাইরে থেকে সফল মনে হয়, কিন্তু ভিতরে এটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। রহমান কঠিন স্বরে বলল, তুমি কে? আমার ব্যবসা নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? লোকটি হালকা হাসল, আমি কেউ না, আমি শুধু একজন বান্দা যিনি অনেক দেরিতে বুঝেছিলেন হারামের পরিণতি কি হয়। এই কথাটি শুনে রহমান থমকে গেল। লোকটির চোখে তখন এক অদ্ভুত কষ্ট ছিল। সে ধীরে ধীরে বলল, আমি একসময় আপনার মতোই ছিলাম। টাকা, লাভ, প্রতারণা সবকিছুই স্বাভাবিক মনে হতো, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। রহমান ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠল। কি হয়েছিল? লোকটি গভীর শ্বাস নিয়ে বলল, আমার ছেলে অসুস্থ হয়ে মারা গেল, আমার ব্যবসা ভেঙে গেল, আর তখন আমি বুঝলাম হারাম উপার্জনের কোনো বরকত থাকে না। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। রহমান চুপ করে বসে রইল। লোকটি আবার বলল, আপনার সামনে এখনো সময় আছে, কারণ যখন আল্লাহ কাউকে জাগিয়ে দেন তখন সেটা রহমত। ভাই ও বোনেরা, এই কথাগুলো রহমানের হৃদয়ে গিয়ে লাগল। তার মনে আবার সেই আগুনের স্বপ্ন ভেসে উঠল, টাকার পাহাড়, আগুন আর ধ্বংস। সে নিচু স্বরে বলল, কিন্তু আমি যদি এখন সব ঠিক করি তাহলে আমার ব্যবসা, আমার সম্মান? লোকটি মাঝপথে থামিয়ে দিল, আপনি দুনিয়ার সম্মান বাঁচাতে চান নাকি আখেরাতের হিসাব? এই প্রশ্নটি ছিল খুব ভারী। রহমান প্রথমবারের মতো মাথা নিচু করল। তার হাত কাঁপতে লাগল। ভাই ও বোনেরা, লোকটি উঠে দাঁড়ালো। যাওয়ার আগে শুধু একটি কথা বলল, তওবা কখনো দেরি হয়ে যায় না, যতক্ষণ মৃত্যু আসেনি। দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু ঘরের ভিতরে যেন কিছু একটা খুলে গেল। রহমান একা বসে রইল, তার চোখে পানি। এই প্রথমবার তার অন্তর সত্যিকারের নরম হলো। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেল, সে কি সত্যিই তওবার পথে ফিরবে, নাকি দুনিয়ার লোভ তাকে আবারও টেনে নেবে? ভাই ও বোনেরা, লোকটি চলে যাওয়ার পর রহমান দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। তার চোখ এখনো ঘেজা। তার মনে শুধু একটাই শব্দ ঘুরছিল, তওবা, তওবা। কিন্তু তার ভেতরে আরেকটা ভয়ও কাজ করছিল। আমি যদি এখন সব ছেড়ে দিই তাহলে আমার ব্যবসা, আমার জীবন? সে উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার ভেতরের দুনিয়া অন্ধকার। সেই রাতে সে আর ঘুমাতে পারল না। বারবার তার সেই স্বপ্ন ফিরে আসছিল, টাকার পাহাড়, আগুন আর ধ্বংস। প্রতিবারই সে ঘেমে উঠে বসে পড়ছিল। ভোর হওয়ার আগেই সে নামাজের জন্য উঠল। বহু বছর পর এই প্রথম সে নিজের ইচ্ছায় নামাজে দাঁড়ালো। তার চোখে পানি। সেজদায় গিয়ে সে অনেকক্ষণ পড়ে রইল, কিন্তু মুখে কোনো শব্দ ছিল না, শুধু নীরব কান্না। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ বান্দাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে সে নিজের গুনাহগুলো স্পষ্টভাবে দেখতে পায়। রহমান সেই অবস্থায় পৌঁছে গিয়েছিল। নামাজ শেষ করে সে বসে রইল, তার হাত কাঁপছিল। সে নিজেকে বলল, আমি কি সত্যি ফিরে যেতে পারব? সেই সকালে অফিসে গেলেও সে সম্পূর্ণ ভিন্ন মানুষ ছিল। কর্মচারীরা তাকে ডাকছিল, কিন্তু সে আগের মতো রাগ করছিল না, বরং চুপচাপ শুনছিল। একজন কর্মচারী বলল, স্যার, আজকে বড় একটা ডিল ফাইনাল করতে হবে। রহমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, না,
আমি আর আগের মতো সব কিছু করব না। ঘরের সবাই থমকে গেল। ভাই ও বোনেরা, এই প্রথমবার সে ব্যবসার ভেতরে পরিবর্তনের ইঙ্গিত দিল। কিন্তু পরিবর্তন সহজ ছিল না, কারণ হারামের উপর দাঁড়িয়ে থাকা একটি সিস্টেম একদিনে ভাঙে না। সেই দিনই তার সবচেয়ে বড় ক্লায়েন্ট আবার ফোন করল। আপনার নতুন নিয়ম আমাদের জন্য সমস্যা তৈরি করছে। আপনি যদি আগের মতো না চলেন তাহলে আমরা চুক্তি বাতিল করব। রহমান ফোনটা হাতে ধরে অনেকক্ষণ চুপ করে রইল। এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। একদিকে কোটি টাকার ব্যবসা, অন্যদিকে নিজের আত্মার শান্তি। সে চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল সেই অচেনা মানুষের কথা। তওবা কখনো দেরি হয়ে যায় না। সে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, ঠিক আছে, চুক্তি বাতিল করুন। ফোন কেটে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ভাই ও বোনেরা, এই সিদ্ধান্ত ছিল ছোট, কিন্তু এর ওজন ছিল বিশাল। কারণ এই একটি সিদ্ধান্তই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের তওবার দিকের পদক্ষেপ। সেই দিন বিকেলে সে নিজের পুরনো খাতাগুলো খুলে বসে রইল। তার সামনে ছিল বছরের পর বছর জমে থাকা হিসাব আর অসংখ্য হারামের দাগ। তার চোখ আবার ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি দেরি করেছি, কিন্তু আমি ফিরতে চাই। আর ঠিক তখনই তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো, যেটি তার তওবার পথকে হয়তো আরও কঠিন অথবা সম্পূর্ণ বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, রহমান কিছুক্ষণ ফোনটা হাতে ধরে তাকিয়ে রইল। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। সে ধীরে ধীরে কল রিসিভ করল। হ্যালো। অন্য পাশ থেকে একটি পরিচিত কিন্তু ভারী কণ্ঠ শোনা গেল। তুমি কি সত্যি সবকিছু বদলাতে চাও? এই প্রশ্ন শুনে রহমান চমকে উঠল। আপনি কে? অন্য পাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর কণ্ঠটি বলল, আমি সেই মানুষ যিনি তোমার ব্যবসার সবচেয়ে বড় ক্লায়েন্ট। রহমানের হাত ঠান্ডা হয়ে গেল। এটাই ছিল সেই ব্যক্তি যে আগে তাকে বারবার চাপ দিচ্ছিল পুরনো নিয়মে চলতে। ভাই ও বোনেরা, কণ্ঠটি এবার একটু কঠিন হলো। তুমি চুক্তি বাতিল করেছ কেন? তুমি কি জানো এর ফলে তুমি কত বড় ক্ষতির মুখে পড়বে? রহমান ধীরে ধীরে বলল, আমি আর হারামের সাথে থাকতে চাই না। অন্য পাশে হঠাৎ হেসে উঠল সেই ব্যক্তি। হারাম, হালাল, এগুলো কি এখন তোমার জন্য নতুন কথা? তুমি তো এতদিন এসব নিয়ে ভাবনি। এই কথাগুলো রহমানের হৃদয়ে আঘাত করল, কারণ কথাগুলো মিথ্যে ছিল না। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্তভাবে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু এখন আমি ফিরতে চাই। অন্য পাশে কণ্ঠটা ঠান্ডা হয়ে গেল। তাহলে শোনো, যদি তুমি এই পথে থাকো তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব, তোমার ব্যবসা শেষ করে দেব। ভাই ও বোনেরা, এটা ছিল সরাসরি হুমকি। রহমানের চোখে ভয় চলে এলো। এক মুহূর্তের জন্য তার পুরনো জীবন আবার সামনে চলে আসলো। টাকা, ক্ষমতা, সম্মান। কিন্তু তারপরই তার মনে ভেসে উঠল সেই রাতের স্বপ্ন। টাকার পাহাড়, আগুন আর ধ্বংস। সে চোখ বন্ধ করল, একটি গভীর শ্বাস নিল এবং তারপর বলল, আপনি যা খুশি করুন, আমি আল্লাহর উপর ভরসা করেছি। ফোন কেটে গেল। ঘরের ভেতর নীরবতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। ভাই ও বোনেরা, এই প্রথমবার রহমান সত্যিকার অর্থে দুনিয়ার ভয়কে অবজ্ঞা করল। এটা ছিল তার ঈমানের একটি ছোট কিন্তু শক্তিশালী পদক্ষেপ। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। পরদিন সকালে অফিসে এসে সে এমন এক খবর পেল যা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা হঠাৎ ব্লক হয়ে গেছে। তার কিছু পার্টনার সম্পর্ক ছিন্ন করেছে, আর মিডিয়াতে তার নাম নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। সব কিছু একসাথে ভেঙে পড়ছিল। ভাই ও বোনেরা, সে দেয়ালের পাশে বসে পড়ল। তার চোখে পানি। সে ফিসফিস করে বলল, আমি কি ভুল করলাম? ঠিক সেই মুহূর্তে তার মনে আবার সেই প্রশ্ন ফিরে এলো, তওবার পথে কি সত্যি এত কষ্ট থাকে? কিন্তু এই কষ্টই ছিল তার পরিশুদ্ধ হওয়ার শুরু। ভাই ও বোনেরা, অফিসের ভেতরে বসে রহমান একদৃষ্টে দেয়ালের দিকে তাকিয়ে আছে। তার চারপাশে কাগজপত্র ছড়িয়ে আছে, কিন্তু সে কিছুই দেখছে না। তার মাথার ভেতর শুধু একটাই চিন্তা ঘুরছে, আমি কি সব হারিয়ে ফেললাম? একসময় যে মানুষ নিজেকে সফল ভাবত, আজ সে নিজেই নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে ভেসে উঠল রাতের সেই অচেনা মানুষের কথা। তওবা কখনো দেরি হয়ে যায় না। সে চোখ বন্ধ করল, একটি গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে নিজেকে বলল,
যদি এই পথ আল্লাহর পথে ফেরার মূল্য হয় তাহলে আমি এই মূল্য দিতে রাজি। ভাই ও বোনেরা, এটা ছিল তার জীবনের একটি নীরব বিপ্লব। কেউ বাইরে থেকে দেখছিল না, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছিল। সেই দিনই সে একটি বড় সিদ্ধান্ত নিল। সে তার সব হিসাব নিকাশ পুনরায় যাচাই করার জন্য একজন নিরপেক্ষ আলেম ও হিসাবরক্ষককে ডাকল। তার ম্যানেজাররা অবাক হয়ে গেল। একজন বলল, স্যার, এখন এসব করলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব। রহমান শান্তভাবে বলল, ক্ষতি যদি সত্যের পথে হয় তাহলে সেটাই আমার গ্রহণযোগ্য। ভাই ও বোনেরা, এই কথাটি ছিল সম্পূর্ণ নতুন রহমানের পরিচয়। লোভী ব্যবসায়ী থেকে একজন আত্মসমালোচক মানুষে পরিবর্তনের শুরু। কিন্তু শয়তান সহজে ছাড়ে না। সেদিন রাতেই তার বাসায় আসে আরেকটি ধাক্কা। তার স্ত্রী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাদের ব্যাংক লোনের নোটিশ এসেছে। তারা বলছে আমরা সময় মতো পেমেন্ট না করলে সব কিছু বাজেয়াপ্ত করবে। রহমান চুপ হয়ে গেল। এবার চাপ শুধু ব্যবসায় নয়, পরিবারের দিক থেকেও শুরু হলো। ভাই ও বোনেরা, সে বারান্দায় গিয়ে দাঁড়ালো, আকাশের দিকে তাকালো। আজ আকাশও যেন ধারী। সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি তো তোমার পথে ফিরেছি, তাহলে এত কষ্ট কেন? ঠিক সেই মুহূর্তে তার হৃদয়ে একটি অদ্ভুত শান্ত অনুভূতি এলো, যেন কেউ তার ভেতরে ফিসফিস করে বলছে, এটা শাস্তি নয়, এটা পরিশুদ্ধি। পরদিন সকালে অফিসে এসে সে একটি চমকপ্রদ ঘটনা দেখল। তার সেই বিশ্বস্ত কর্মচারীরা, যারা আগে হারামের কাজে জড়িত ছিল, তাদের কয়েকজন নিজে থেকেই এসে বলল, স্যার, আমরাও পরিবর্তন হতে চাই। এই কথাটা শুনে রহমান স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো, কারণ সে বুঝতে পারল তার পরিবর্তন শুধু তার একার নয়, এটা অন্যদেরও বদলে দিচ্ছে। ভাই ও বোনেরা, এই প্রথমবার তার মনে আশা জন্ম নিল, তাহলে কি আমি আবার শুরু করতে পারি? কিন্তু সেই আশা যতই বড় হচ্ছিল, তার অতীত ততই ফিরে আসছিল তাকে শেষ করে দিতে। আর ঠিক তখনই তার বিরুদ্ধে একটি বড় তদন্ত শুরু হতে চলেছে, যা তার সত্য ও তওবার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। ভাই ও বোনেরা, একটি সকাল, শহরের আকাশ মেঘলা। রহমান অফিসে এসে দেখে তার অফিসের সামনে কয়েকজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে ফাইল, ক্যামেরা আর কাগজপত্র। একজন ভেতরে ঢুকে বলল, আমরা সরকারি তদন্ত দল থেকে এসেছি। এই কথাটা শুনে পুরো অফিসে নীরবতা নেমে গেল। রহমান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর ধুকপুক করছে। সে শান্ত থাকার চেষ্টা করল। কি সমস্যা হয়েছে? তদন্ত দলের প্রধান বলল, আপনার ব্যবসার কিছু আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে। আমরা পুরো হিসাব যাচাই করতে এসেছি। ভাই ও বোনেরা, এই মুহূর্তে অতীত আবার তার সামনে দাঁড়িয়ে গেল। যে ভুলগুলো সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল, আজ সেগুলো আলোতে আসছে। কিন্তু এবার রহমান পালানোর চেষ্টা করল না। সে শুধু বলল, আপনারা যা দরকার সব নথি নিয়ে যান। অফিসের কর্মচারীরা অবাক হয়ে গেল, কারণ তারা আগের মালিককে জানত, যে সব সময় সব কিছু লুকিয়ে রাখতে চাইত। তদন্ত শুরু হলো। ফাইল খুলে খুলে দেখা হচ্ছে, হিসাব মিলানো হচ্ছে। প্রতিটি লেনদেন যেন তার অতীতকে উল্টে দিচ্ছে। ভাই ও বোনেরা, এই সময় রহমান এক কোণে বসেছিল। সে ভয় পাচ্ছিল না, বরং সে নিজের ভেতরের কষ্টের মুখোমুখি হচ্ছিল। তার মনে শুধু একটাই চিন্তা, আমি যদি সত্য পথে ফিরতে না চাইতাম, তাহলে হয়তো আজ সব লুকিয়ে ফেলতাম। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। সে ফোন ধরল। অন্য পাশে আরেকটি পরিচিত কঠিন কণ্ঠ। তুমি শেষ পর্যন্ত থামোনি, তাই না? এটা ছিল সেই পুরনো বড় ব্যবসায়ী, যে তাকে একসময় হারামের পথে টেনে নিয়ে গিয়েছিল। ভাই ও বোনেরা, কণ্ঠটি এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তুমি যদি এখন সব কিছু আমাদের মতো না করো, তাহলে তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। রহমান কিছুক্ষণ চুপ করে রইল। তার হাত কাঁপছিল, কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে ধীরে ধীরে বলল, যদি ধ্বংস সত্যের পথে হয়, তাহলে আমি সেটাই মেনে নেব। ফোন কেটে গেল। ভাই ও বোনেরা, এই কথাটি ছিল তার জীবনের আরেকটি বড় মোড়। ভয়কে জয় করার প্রথম বাস্তব পদক্ষেপ। তদন্ত রিপোর্ট জমা হওয়ার দিন ঘনিয়ে আসছে। সবাই অপেক্ষা করছে, রহমান কি শেষ হয়ে যাবে, নাকি আল্লাহ তার জন্য এমন একটি দরজা খুলে দেবেন যা কেউ কল্পনাও করতে পারেনি। আর ঠিক তখনই একজন অপ্রত্যাশিত সাক্ষী সামনে আসতে চলেছে, যার একটি সত্য পুরো ঘটনাকে উল্টে দিতে পারে। ভাই ও বোনেরা, তদন্তের দিন ঘনিয়ে এসেছে। অফিসের ভেতর নীরবতা। সবাই অপেক্ষা করছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। রহমান এক কোণে দাঁড়িয়ে আছে, তার চোখ নিচে। হৃদয়ে অস্থিরতা নেই এখন, বরং আছে এক ধরনের শান্ত আত্মসমর্পণ। সে নিজের মনে বলছে, হে আল্লাহ,
যদি আমার পরিবর্তন সত্য হয় তাহলে তুমি আমাকে রক্ষা করো, আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে সঠিক পথে ফিরিয়ে দাও। ভাই ও বোনেরা, এই ধরনের দোয়া আল্লাহ খুব পছন্দ করেন, কারণ এটা অহংকারের দোয়া নয়, এটা ভাঙা হৃদয়ের দোয়া। হঠাৎ তদন্ত দলের প্রধান কাগজ হাতে উঠে দাঁড়ালো। ঘরের সবাই চুপ হয়ে গেল, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে বলতে শুরু করল, আমরা সমস্ত হিসাব, লেনদেন এবং সাক্ষ্য যাচাই করেছি। 1 সেকেন্ডের জন্য থেমে গেল সে। রহমানের বুক ধুকপুক করতে লাগল। তারপর বলল, এখানে অনিয়ম ছিল, এটা সত্য। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। ভাই ও বোনেরা, কিন্তু এরপর যা বলল সেটা সবাইকে অবাক করে দিল। তবে বর্তমান মালিক রহমান সরাসরি নতুন কোনো দুর্নীতিতে জড়িত নন, বরং তিনি বহু ক্ষতি মেনে নিয়ে সিস্টেম পরিবর্তনের চেষ্টা করেছেন। রহমানের চোখে পানি চলে এলো। এই মুহূর্তে সে বুঝতে পারল, সত্য কখনো দেরি করে না। তদন্ত দলের প্রধান আবার বলল, তাই এই কেসে আমরা আইনগত শাস্তি নয়, বরং সংশোধনের সুযোগ সুপারিশ করছি। ঘরের ভেতর এক ধরনের স্বস্তি নেমে এলো। ভাই ও বোনেরা, রহমান হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়ছে। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। এই প্রথমবার তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা সে আল্লাহর রহমতে পার হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এখন তার সামনে আরও বড় দায়িত্ব আসছে। তার পুরো ব্যবসা কি হালাল পথে ফিরতে পারবে, নাকি অতীত আবার তাকে টেনে ধরবে? আর ঠিক তখনই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, যা তার ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে। ভাই ও বোনেরা, তদন্ত শেষ হওয়ার পর অফিসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে, কিন্তু রহমান সেখানেই দাঁড়িয়ে আছে। তার সামনে এখন এক বিশাল প্রশ্ন, এখন আমি কি করব? এক সময় তার লক্ষ্য ছিল শুধু লাভ, কিন্তু এখন তার লক্ষ্য হয়ে গেছে হালালভাবে জীবন পুনর্গঠন করা। ভাই ও বোনেরা, সেই দিন সন্ধ্যায় সে তার সব সিনিয়র ম্যানেজারদের ডেকে বসালো। ঘরের পরিবেশ ভারী, সবাই বুঝতে পারছে আজ বড় কিছু হতে যাচ্ছে। রহমান ধীরে ধীরে বলল, আজ থেকে আমাদের ব্যবসায় কিছু বড় পরিবর্তন আসবে। একজন ম্যানেজার অবাক হয়ে বলল, কি ধরনের পরিবর্তন স্যার? রহমান বলল, যেসব কাজ সন্দেহজনক বা হারামের কাছাকাছি, সব বন্ধ করতে হবে। ঘরের ভেতর ফিসফিস শুরু হয়ে গেল। একজন বলল, স্যার, এতে তো লাভ কমে যাবে। রহমান শান্তভাবে বলল, লাভ কমে যেতে পারে, কিন্তু আমার রিজিক হারাম হতে পারবে না। এই কথাটা ছিল তার জীবনের নতুন পরিচয়। লোভী ব্যবসায়ী থেকে একজন সচেতন বান্দায় পরিবর্তন। কিন্তু পরিবর্তন সবসময় সহজ হয় না। পরের দিন থেকেই সমস্যা শুরু হলো। কিছু পুরনো ক্লায়েন্ট চলে গেল, কিছু পার্টনার দূরে সরে গেল। কেউ কেউ বলল, এভাবে চললে ব্যবসা টিকবে না। রহমান শুধু চুপ করে শুনল। তার মুখে ভয় নেই, আছে দৃঢ়তা। সেই রাতে সে একা বসেছিল। তার সামনে ছিল হিসাবের খাতা। লাভ কমছে, খরচ বাড়ছে। তার স্ত্রী এসে বলল, আমরা কি সত্যিই এই পথে টিকতে পারব? রহমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন তাহলে আমরা হারব না। ভাই ও বোনেরা, এই বিশ্বাসই ছিল তার শক্তি। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি মেসেজ এলো। একজন পুরনো পার্টনার লিখল, তুমি যদি এখন ফিরে না আসো তাহলে তোমার বিরুদ্ধে এমন কিছু প্রকাশ করা হবে যা তুমি কল্পনাও করো না। রহমানের চোখ স্থির হয়ে গেল। এটা ছিল নতুন এক যুদ্ধের ঘোষণা। সকালটা ছিল অন্যরকম। রহমান তার অফিসে বসে হিসাব যাচাই করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। টকটক। ভেতরে ঢুকলো একজন তরুণ ছেলে। চেহারায় ক্লান্তি, চোখে দুশ্চিন্তা, কিন্তু মুখে এক ধরনের দৃঢ়তা। সে ধীরে ধীরে বলল, স্যার, আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই। রহমান একটু অবাক হলো, কারণ নতুন করে স্টাফ নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। সে জিজ্ঞেস করল, তুমি আগে কোথায় কাজ করেছো? ছেলেটি মাথা নিচু করে বলল, একটা বড় কোম্পানিতে, কিন্তু সেখানে সবকিছুই ছিল হারামের সাথে মিশ্রিত। এই কথাটা শুনে রহমান থমকে গেল। ভাই ও বোনেরা, ছেলেটি আবার বলল, আমি সেখানে থাকতে পারিনি। আমার অন্তর আমাকে শান্তি দিত না। আমি হালাল পথে কাজ করতে চাই। এই কথাগুলো রহমানের হৃদয়ে গিয়ে লাগল, কারণ সে কিছুদিন আগেই একই অনুভূতি পেয়েছিল। রহমান ধীরে ধীরে বলল, তুমি জানো এখানে এখন সবকিছু সহজ নয়। ছেলেটি বলল, আমি সহজ কিছু চাই না স্যার, আমি সঠিক কিছু চাই। এই কথাটা ছিল খুব গভীর। ভাই ও বোনেরা, রহমানের চোখ ভিজে উঠল। সে যেন নিজের পুরনো দিনগুলো দেখতে পেল, যখন সে নিজেও সত্য আর মিথ্যার মাঝে দাঁড়িয়েছিল। সে বলল, তোমার নাম কি? ছেলেটি বলল, ইমরান। রহমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, তুমি কাজ শুরু করতে পারো। ইমরান মাথা নিচু করে বলল, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, এই ছোট্ট একটি মুহূর্ত ছিল অনেক বড় পরিবর্তনের শুরু। কারণ ইমরান শুধু একজন কর্মচারী ছিল না, সে ছিল রহমানের ভবিষ্যৎ পরিবর্তনের একটি আয়না। সেদিন দুপুরে ইমরান কাজ শুরু করল, কিন্তু সে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। অফিসের অনেক পুরনো প্রক্রিয়া এখনও পুরোপুরি পরিবর্তন হয়নি। কিছু জায়গায় এখনও সন্দেহজনক লেনদেন চলছে। সেই রাতে রহমানকে বলল, স্যার, এখানে এখনও কিছু কাজ ঠিক হয়নি। রহমান চুপ হয়ে গেল।
ভাই ও বোনেরা, এটাই ছিল তার পরবর্তী পরীক্ষা। শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, বরং বাস্তবে সম্পূর্ণ পরিবর্তন করা। সে গভীর শ্বাস নিল এবং বলল, তাহলে আমরা আবার শুরু করব, একদম শুরু থেকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার অফিসের বাইরে একজন পুরনো শত্রু দাঁড়িয়েছিল, যার চোখে ছিল প্রতিশোধের আগুন। অফিসের বাইরে দাঁড়িয়েছিল সেই পুরনো মানুষটি, যার নাম শুনলেই একসময় রহমানের ক্ষমতার ভয়ে সবাই চুপ হয়ে যেত। সে ছিল তার প্রাক্তন ব্যবসায়িক পার্টনার, যিনি হারামের পথে সবচেয়ে বড় প্রভাব রাখত। সে ধীরে ধীরে অফিসে ঢুকল, তার মুখে ঠান্ডা হাসি। চারদিকে তাকিয়ে বলল, দেখলাম তুমি এখন সাধু হয়ে গেছো। রহমান শান্তভাবে তাকালো, তুমি এখানে কেন এসেছো? লোকটি হেসে বলল, আমি শুধু দেখতে এসেছি তুমি কতদিন টিকে থাকতে পারো। ভাই ও বোনেরা, তার কণ্ঠে ছিল বিষ, তার চোখে ছিল হুমকি। সে বলল, তুমি যদি সত্যিই এই পথে থাকো, তাহলে তোমার সব ক্লায়েন্ট চলে যাবে, তুমি একা হয়ে যাবে। এই কথাগুলো শুনে কিছু কর্মচারী ভয় পেয়ে গেল, কিন্তু রহমান এবার নীরব থাকল না। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যা চলে যাবে সেটা আমার ছিল না। ঘরের ভিতর নীরবতা নেমে এলো। ভাই ও বোনেরা, এই উত্তর ছিল আগের রহমানের নয়, এটা ছিল পরিবর্তিত রহমানের কণ্ঠ। লোকটি একটু রেগে গিয়ে বলল, তুমি ভুল করছো, ব্যবসা আবেগ দিয়ে চলে না। রহমান বলল, ব্যবসা আবেগ দিয়ে না চলতে পারে, কিন্তু হারাম দিয়ে আমি আর চালাতে চাই না। এই কথাটা যেন বাতাস থামিয়ে দিল। লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, ঠিক আছে, দেখা যাবে, এবং সে চলে গেল। ভাই ও বোনেরা, কিন্তু তার চোখের হুমকি রয়ে গেল। সেই রাতে ইমরান আবার রহমানের কাছে এলো, তার মুখ চিন্তিত। সে বলল, স্যার, কিছু ক্লায়েন্ট সত্যিই চলে গেছে। রহমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আকাশের দিকে তাকালো। সে বলল, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন, তাহলে আমরা আবার দাঁড়াতে পারব। ভাই ও বোনেরা, এই সময়ই ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা, লোকসানের মধ্যে ঈমান ধরে রাখা। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, তুমি যদি এখন ফিরে না আসো, তাহলে তোমার বিরুদ্ধে এমন কিছু প্রকাশ করা হবে যা তুমি কল্পনাও করো না। রহমানের চোখ স্থির হয়ে গেল। এটা ছিল নতুন এক যুদ্ধের ঘোষণা। ভাই ও বোনেরা, রহমান মোবাইল হাতে বসেছিল। স্ক্রিনে সেই অচেনা মেসেজ বারবার তার চোখে পড়ছিল, তোমার বিরুদ্ধে এমন কিছু প্রকাশ করা হবে যা তুমি কল্পনাও করো না। তার বুকের ভেতর অস্থিরতা শুরু হলো, কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, মনে মনে বলল, হে আল্লাহ, সত্য যদি আমার সাথে থাকে, তাহলে তুমি আমাকে রক্ষা করো। ভাই ও বোনেরা, এটা ছিল তাওবার পথে থাকা একজন মানুষের নতুন শক্তি, ভয় থাকা সত্ত্বেও আল্লাহর ওপর ভরসা করা। পরদিন সকালে অফিসে একটি বড় ধাক্কা এলো। একটি অনলাইন নিউজ পোর্টালে তার কোম্পানি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ পেল। শিরোনাম ছিল, বিখ্যাত ব্যবসায়ীর বিরুদ্ধে অতীত দুর্নীতির অভিযোগ পুনরায় তদন্তের দাবি। ঘরের ভেতর সবাই অস্থির হয়ে গেল। ইমরান দ্রুত এসে বলল, স্যার, এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। রহমান কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর বলল, সত্য লুকানো যায় না। ভাই ও বোনেরা, এই সময় তার স্ত্রী এসে কাঁপা কণ্ঠে বলল, মানুষ ফোন করছে, সবাই প্রশ্ন করছে। রহমান ধীরে ধীরে বলল, তাদের সত্যটা জানতে দিন। এই কথাটা ছিল খুব কঠিন সিদ্ধান্ত, কারণ এখন সে আর আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না। সেই দিন দুপুরে আরেকটি ঘটনা ঘটল। একজন পুরনো কর্মচারী মিডিয়াতে সাক্ষাৎকার দিল। সে বলল, আগে অনেক অনিয়ম ছিল, কিন্তু এখন মালিক পরিবর্তনের চেষ্টা করছেন। এই কথাটা পরিস্থিতি কিছুটা ভারসাম্য আনল। ভাই ও বোনেরা, কিন্তু শত্রু তখনও থামেনি। তার পুরনো পার্টনার এবার সরাসরি আদালতের পথে যাওয়ার পরিকল্পনা করল। রহমানের কাছে কাগজপত্র পাঠানো হলো, আপনাকে আদালতে হাজির হতে হবে। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, সমাজের সামনে সত্য নিয়ে দাঁড়ানো। সেই রাতে সে একা বসেছিল, চারদিকে অন্ধকার, শুধু টেবিলের বাতি জ্বলছে। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি যদি ভুল করি আমাকে ক্ষমা করো, আর যদি আমি সঠিক পথে থাকি আমাকে শক্তি দাও। ভাই ও বোনেরা, ঠিক তখনই ইমরান এসে বলল, স্যার, আমরা একা নই। রহমান অবাক হয়ে তাকালো। ইমরান বলল, কিছু কর্মচারী যারা সত্য জানে, তারা আপনার পক্ষে সাক্ষ্য দিতে চায়। এই কথাটা শুনে রহমানের চোখ ভিজে উঠল, কারণ সে বুঝতে পারল তাওবার পথে আল্লাহ তাকে একা ছাড়েননি। কিন্তু আদালতের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বড় এক সিদ্ধান্ত তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে।
ভাই ও বোনেরা, আদালতের দিন। শহরের আকাশ ভারী। রহমান ধীরে ধীরে আদালত ভবনের দিকে হাঁটছে। তার পাশে ইমরান। দুজনেরই মুখে চাপা নীরবতা। ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশ আরও কঠিন হয়ে উঠল। বিচারক, আইনজীবী, মিডিয়া সবাই উপস্থিত। রহমানের দিকে একের পর এক অভিযোগ উঠতে শুরু করল। পুরনো লেনদেন, অনিয়ম, হিসাবের অসঙ্গতি সব সামনে আনা হলো। ভাই ও বোনেরা, প্রতিটি অভিযোগ তার অতীতের একটি অধ্যায়। কিন্তু এবার সে পালাচ্ছিল না। তার আইনজীবী উঠে দাঁড়িয়ে বলল, আমরা সব অভিযোগ অস্বীকার করছি না, তবে বর্তমান মালিক পরিবর্তনের পথে আছেন। এই কথায় ঘরের ভেতর ফিসফিস শুরু হলো। তারপর শুরু হলো সাক্ষ্য। ইমরান উঠে দাঁড়ালো। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। সে বলল, আমি নিজে দেখেছি, মালিক এখন আগের মতো নন। তিনি অনেক হারাম চুক্তি বাতিল করেছেন। ভাই ও বোনেরা, তারপর আরও কয়েকজন কর্মচারী সাক্ষ্য দিল। ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগল। কিন্তু তখনই হঠাৎ দরজার পাশে সেই পরিচিত মানুষটি দেখা গেল। রহমানের পুরনো পার্টনার। তার চোখে ছিল আগুন। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বিচারকের দিকে তাকিয়ে বলল, এটা সব নাটক। এরা শুধু নিজেদের বাঁচাতে চাচ্ছে। ঘরের ভেতর আবার উত্তেজনা। রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভাই ও বোনেরা, এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। নিজেকে প্রমাণ করার লড়াই। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরো ঘর চুপ হয়ে গেল। সে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি। এই কথায় সবাই অবাক হয়ে গেল। রহমান আবার বলল, কিন্তু আমি এখন সেই ভুল থেকে ফিরে আসতে চাই। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি দুনিয়ার শাস্তি মেনে নেব, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা নিয়ে দাঁড়াতে চাই না। ভাই ও বোনেরা, এই কথাটা ছিল এক গভীর আত্মসমর্পণ। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। বিচারক কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর বললেন, আদালত সব সাক্ষ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই মুহূর্তে একটি অপ্রত্যাশিত নথি আদালতে জমা পড়ল, যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাই ও বোনেরা, বিচারক সেই নথি হাতে নিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা। সবাই অপেক্ষা করছে, এখন কি হবে। বিচারক ধীরে ধীরে কাগজগুলো পড়তে শুরু করলেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চারপাশের পরিবেশ ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ তিনি বললেন, এই নথিগুলোতে নতুন তথ্য পাওয়া গেছে। ঘরের ভেতর ফিসফিস শুরু হলো। ভাই ও বোনেরা, নতুন নথিতে দেখা গেল পুরনো পার্টনারই মূলত অনেক অনিয়ম গোপন করেছে। এমনকি কিছু লেনদেন জালিয়াতির মাধ্যমে অন্যদের ওপর চাপিয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে গেল। রহমান মাথা তুলে তাকালো। তার চোখে বিস্ময়। এটা ছিল তার জীবনের এক অপ্রত্যাশিত সত্য। বিচারক বললেন, তাহলে মূল দায়ী পক্ষ নির্ধারণ করতে আরও তদন্ত প্রয়োজন। এই কথাটা শুনে রহমানের বুকের ভেতর কিছুটা স্বস্তি এলো, কিন্তু সে আনন্দিত হলো না, কারণ সে জানত তার অতীত এখনও সম্পূর্ণ পরিষ্কার নয়। ভাই ও বোনেরা, আদালত বলের বাইরে এসে ইমরান বলল, স্যার, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। রহমান হালকা হেসে বলল, না ইমরান, আমি বাঁচিনি, আমি শুধু আরেকটি সুযোগ পেয়েছি। এই কথাটা ছিল তার অন্তরের গভীর উপলব্ধি। সেই দিন সন্ধ্যায় সে একা বসেছিল। আকাশে সূর্য অস্ত যাচ্ছে। সে মনে মনে বলল, আমি কি সত্যি আল্লাহর পথে ফিরেছি, নাকি এটা শুধু একটি পরীক্ষা। ঠিক তখনই তার ফোনে একটি কল আলো। অচেনা নাম্বার। সে কল ধরল। অন্য পাশে সেই পুরনো পার্টনারের কণ্ঠ, কিন্তু এবার সে ভিন্নভাবে বলল, আমি সব কিছু স্বীকার করতে চাই। রহমান চুপ হয়ে গেল। ভাই ও বোনেরা, এই মুহূর্তে সত্য আরও গভীরে আসতে শুরু করল। অন্য পাশে মানুষটি বলল, আমি ভয় পেয়ে এতদিন সব লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমি আর পারছি না। এই কথাগুলো পরবর্তী শুনানির জন্য নতুন মোড় তৈরি করল। রহমান আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি সত্যকে প্রকাশ করছো, কিন্তু এখনো শেষ হয়নি এই পরীক্ষা। কারণ পরবর্তী শুনানিতে এমন একটি সত্য বের হতে চলেছে, যা শুধু ব্যবসা নয়, তার পুরো জীবনের হিসাব বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আবারও আদালত কক্ষ। এবার পরিবেশ আরও ভারী। সবাই জানে আজ বড় কিছু ঘটতে যাচ্ছে। বিচারক প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ালো। শুনানি শুরু হলো। নতুন সাক্ষ্য এবং নথি উপস্থাপন করা হলো।
ভাই ও বোনেরা, এবার একটি নতুন অডিও রেকর্ড সামনে আনা হলো, যেখানে পুরনো পার্টনারের কথোপকথন ধরা পড়েছে। অডিওতে শোনা গেল, সব দোষ রহমানের ওপর চাপিয়ে দাও, তাহলে আমরা বেঁচে যাব। ঘরের ভেতর হঠাৎ শোরগোল। রহমান চোখ বন্ধ করে রইল। সে কোনো প্রতিক্রিয়া দিল না। ভাই ও বোনেরা, এই মুহূর্তে সে বুঝতে পারল সত্য নিজে নিজেই প্রকাশ পেতে শুরু করেছে। বিচারক ধীরে ধীরে বললেন, এই রেকর্ড অনুযায়ী দায় ভাগাভাগি হয়েছে এবং মূল পরিকল্পনাকারী একজন আলাদা ব্যক্তি। সবাই চুপ হয়ে গেল। তারপর বিচারক রহমানের দিকে তাকালেন। আপনি কি কিছু বলতে চান? রহমান উঠে দাঁড়ালো। তার কণ্ঠ শান্ত কিন্তু গভীর। সে বলল, আমি দুনিয়ার সামনে কিছু প্রমাণ করতে চাই না, আমি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাই। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। ভাই ও বোনেরা, এই কথাটি ছিল সবচেয়ে শক্তিশালী উত্তর। বিচারক কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর বললেন, আদালত সব সাক্ষ্য বিবেচনা করে দায়মুক্ত করছে, তবে অতীত অনিয়মের বিষয়ে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। এক মুহূর্তে যেন একটি ভার নেমে গেল। রহমান চোখ বন্ধ করল। তার চোখে পানি। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, আদালত থেকে বের হওয়ার সময় ইমরান বলল, স্যার, এটা শেষ না, এটা শুরু। রহমান হালকা হেসে বলল, হ্যাঁ, এবার সত্যিকারের শুরু। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা এক অচেনা লোক তাকে একটি খাম দিল। লোকটি বলল, এটা আপনার অতীতের আরেকটি অংশ। রহমান থমকে গেল। খামের ভেতরের কাগজ খুলতেই তার মুখ শক্ত হয়ে গেল, কারণ সেখানে এমন একটি তথ্য ছিল যা তার নিজের পরিবারকেও এই ঘটনার সাথে জড়িয়ে দিতে পারে। ভাই ও বোনেরা, সেখানে উল্লেখ ছিল তার ব্যবসার প্রথম দিকের কিছু লেনদেনে তার পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয় জড়িত ছিলেন, যিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে সাহায্য করেছিলেন, কিন্তু পরে সেই তথ্য গোপন করেছিলেন। রহমানের মাথা ঘুরে গেল। সে ফিসফিস করে বলল, এটা অসম্ভব। ইমরান জিজ্ঞাসা করল, স্যার, কি হয়েছে? রহমান কিছু বলতে পারল না। ভাই ও বোনেরা, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি, কারণ এখন শুধু ব্যবসা নয়, তার পারিবারিক সম্পর্কও এই পরীক্ষার মধ্যে চলে এসেছে। সে গাড়িতে উঠে চুপচাপ বসে রইল। বাইরে শহর চলছে, কিন্তু তার ভেতরের দুনিয়া থেমে গেছে। সে আকাশের দিকে তাকালো। ধীরে ধীরে বলল, হে আল্লাহ, তুমি আমাকে কত পরীক্ষার মধ্যে ফেলেছ। ঠিক তখনই তার ফোনে একটি কল আলো। তার স্ত্রী। ভয় ভরা কণ্ঠে সে বলল, আমাদের বাসায় কয়েকজন লোক এসেছে, তারা তোমার অতীত নিয়ে কথা বলছে। রহমানের মুখ শক্ত হয়ে গেল। ভাই ও বোনেরা, এটা ছিল আরেকটি মোড়। এবার পরীক্ষা শুধু আদালতে নয়, তার পরিবার পর্যন্ত পৌঁছে গেছে। সে দ্রুত বাসার দিকে রওনা হলো। বাসায় পৌঁছে যা দেখল তা ছিল আরও ভয়ঙ্কর। কিছু অচেনা মানুষ তার পুরনো কাগজপত্র ঘেঁটে দেখছে। তার স্ত্রী কাঁপছে। একজন বলল, আমরা কিছু তথ্য যাচাই করতে এসেছি। রহমান ধীরে ধীরে এগিয়ে গেল। তার চোখ শান্ত, কিন্তু ভিতরে আগুন। সে বলল, আপনারা যা জানতে চান সরাসরি আমাকে জিজ্ঞেস করুন। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। ভাই ও বোনেরা, এই মুহূর্তে সে আর পালাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে সত্যের সামনে। ঠিক তখনই সেই পুরনো আত্মীয় সামনে এসে দাঁড়ালো, যাকে দেখে রহমান এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। ভাই ও বোনেরা, ঘরের ভেতর নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে রহমানের দিকে, আর রহমান তাকিয়ে আছে সেই মানুষটির দিকে। তিনি ছিলেন রহমানের মামা, শৈশব থেকে যাকে সে সম্মান করেছে। ব্যবসার শুরুর দিনগুলোতে যিনি তাকে অনেক পরামর্শ দিয়েছিলেন। রহমানের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, মামা, আপনি? বৃদ্ধ মানুষটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার চোখে লজ্জা। ভাই ও বোনেরা, কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তারপর বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, হ্যাঁ রহমান, আমি। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। রহমানের মনে অসংখ্য স্মৃতি ভেসে উঠতে লাগল। ব্যবসার প্রথম দিন, প্রথম বিনিয়োগ, প্রথম লাভ, সবকিছু। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু কিছু জায়গায় আমি ভুল করেছি। রহমান চুপ করে শুনছিল। আমি ভেবেছিলাম সামান্য কিছু অনিয়ম বড় কোনো সমস্যা হবে না, কিন্তু সেই ছোট ভুলই পরে বড় হয়ে গেছে। ভাই ও বোনেরা, এই কথাগুলো শুনে রহমানের চোখ ভিজে উঠল, কারণ সে বুঝতে পারছিল গুনাহ কখনো একদিনে বড় হয় না। ছোট ভুল থেকেই বড় বিপর্যয়ের শুরু হয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা 2:42। বৃদ্ধ মামা এবার কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমি অনেক দিন ধরে এই বোঝা বয়ে বেড়াচ্ছি, আজ আমি সব স্বীকার করতে এসেছি। ঘরের সবাই নিস্তব্ধ। ভাই ও বোনেরা, এটা ছিল শুধু একটি স্বীকারোক্তি নয়, এটা ছিল বহু বছরের গোপন পাপের ভার নামিয়ে রাখার চেষ্টা। রহমান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার মনে তখন দুইটি অনুভূতি যুদ্ধ করছে, একদিকে কষ্ট, অন্যদিকে ক্ষমা। সে জানত এই মানুষটি ভুল করেছে, কিন্তু সে এটাও জানত আল্লাহ যাকে তাওবার সুযোগ দেন, মানুষ হিসেবে আমাদেরও ক্ষমাশীল হওয়া উচিত। হঠাৎ তার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সাহিহ বুখারী। রহমান চোখের পানি মুছে বলল, মামা, আপনি ভুল করেছেন, কিন্তু আমি চাই না এই ভুল আপনাকে ধ্বংস করুক। বৃদ্ধ লোকটি কান্নায় ভেঙে পড়লেন। ভাই ও বোনেরা, সেই মুহূর্তে ঘরের পরিবেশ বদলে গেল। যেখানে কিছুক্ষণ আগে অভিযোগ ছিল, সেখানে এখন অনুশোচনা আর ক্ষমার আবহ। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ স্বীকারোক্তির পর আরও একটি সত্য বেরিয়ে এলো। বৃদ্ধ মামা বললেন, রহমান, তুমি যা জানো পুরো ঘটনা তার চেয়েও বড়। এই কথা শুনে সবাই আবার চুপ হয়ে গেল। তিনি বললেন, কিছু টাকা এখনও মানুষের হক হিসাবে বাকি আছে, আর সেই হিসাব এখনও পরিশোধ করা হয়নি। রহমানের বুক ধক করে উঠল, কারণ সে বুঝতে পারল আসল তাওবা শুধু মুখের কথা নয়, মানুষের হক ফিরিয়ে দেওয়াও তাওবার অংশ। আর সেই হক আদায়ের পথ হয়তো তার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হতে চলেছে। ভাই ও বোনেরা, সেই রাতটি রহমানের জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি ছিল। সে নিজের ঘরে একা বসেছিল। তার সামনে পুরনো হিসাবের খাতা, ফাইল, নথিপত্র, বছরের পর বছর ধরে জমে থাকা লেনদেনের হিসাব। প্রতিটি পৃষ্ঠাই যেন তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। কোথাও কম ওজন দেয়া হয়েছে, কোথাও ভুল হিসাব করা হয়েছে, কোথাও একজন কর্মচারীর প্রাপ্য বেতন পুরোপুরি দেওয়া হয়নি। রহমানের চোখ ভিজে উঠল। ভাই ও বোনেরা, অনেক মানুষ মনে করে তওবা মানে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কিন্তু যদি কারো হক নষ্ট করা হয়, তাহলে সেই হকও ফিরিয়ে দিতে হয়। রহমান সারা রাত জেগে একটি তালিকা তৈরি করল। যাদের প্রতি অন্যায় হয়েছিল তাদের নাম এক এক করে লিখে রাখল। সকালে ফজরের নামাজের পর সে একটি সিদ্ধান্ত নিল। সে ইমরানকে ডাকল। ইমরান, আজ থেকে আমরা একটি নতুন কাজ শুরু করব। ইমরান জিজ্ঞেস করল, কি কাজ স্যার? রহমান বলল, যাদের হক নষ্ট হয়েছে তাদের খুঁজে বের করতে হবে। ইমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, স্যার, এতে অনেক টাকা চলে যাবে। রহমান হালকা হাসল, যে টাকা আমার ছিলই না সেটা চলে গেলে ক্ষতি কোথায়? ভাই ও বোনেরা, এই উত্তরটি ছিল তার অন্তরের প্রকৃত পরিবর্তনের প্রমাণ। পরবর্তী কয়েক সপ্তাহ তারা পুরনো রেকর্ড ঘেটে মানুষ খুঁজতে শুরু করল। কেউ শহর ছেড়ে চলে গেছে, কেউ ব্যবসা বন্ধ করে দিয়েছে, কেউ আবার বহু বছর আগের ঘটনা ভুলেই গেছে। কিন্তু রহমান থামেনি। একদিন তারা এক বৃদ্ধ লোককে খুঁজে পেল। বহু বছর আগে সেই লোক রহমানের প্রতিষ্ঠানে কাজ করতেন। একটি হিসাবের ভুলের কারণে তার প্রাপ্য কিছু টাকা দেওয়া হয়নি। যখন রহমান তার হাতে সেই টাকা তুলে দিল, বৃদ্ধ লোকটি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এত বছর পরে তুমি এটা দিতে এলে? রহমান মাথা নিচু করে বলল, চাচা, এটা আপনার হক ছিল। বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন বাবা। ভাই ও বোনেরা, সেই দোয়া শুনে রহমানের বুক কেঁপে উঠল। সে অনুভব করল যে শান্তি কোটি টাকা দিয়েও কেনা যায় না, সেই শান্তি একটি হক ফিরিয়ে দেওয়ার মধ্যে আছে। দিন যেতে লাগল। একের পর এক মানুষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হলো। তার ব্যাংক ব্যালেন্স কমতে লাগল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার অন্তরের প্রশান্তি বাড়তে লাগল। ভাই ও বোনেরা, একদিন রাতে সে সেজদায় গিয়ে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করেছ কিনা, কিন্তু আমি চেষ্টা করছি সব ঠিক করতে। সেই রাতে বহুদিন পর সে একটি ভিন্ন স্বপ্ন দেখল। আগের মতো আগুনে জ্বলতে থাকা টাকার পাহাড় নয়, বরং সে দেখল একটি দীর্ঘ রাস্তা। রাস্তার শেষে উজ্জ্বল আলো, আর সে সেই আলোর দিকে হাঁটছে। ঘুম থেকে উঠে তার চোখ ভিজে ছিল, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত শান্ত। তবু একটি কাজ এখনও বাকি ছিল, একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা ছাড়া তার তওবার যাত্রা সম্পূর্ণ হবে না। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আজ আমরা পৌঁছে গেছি এই সিরিজের শেষ পর্বে। আমরা দেখেছি কিভাবে রহমান হারাম উপার্জনের অন্ধকারে ডুবে গিয়েছিল, কিভাবে আল্লাহ তাকে সতর্ক করেছিলেন, কিভাবে সে তওবার পথে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, এবং কিভাবে এক এক করে মানুষের হক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখনও একটি প্রশ্ন বাকি, আল্লাহ কি তার তওবা কবুল করবেন? ভাই ও বোনেরা, সেই রাতের স্বপ্নের পর রহমানের জীবন অনেক বদলে গেছে। যে মানুষ একসময় শুধু লাভের হিসাব করত, আজ সে নিজের আমলের হিসাব করছে।
যে মানুষ একসময় মানুষের হক নষ্ট করত, আজ সে মানুষের দোয়া খুঁজছে, কিন্তু তার অন্তরে একটি ভয় এখনও রয়ে গেছে। যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন? এই প্রশ্নই তাকে বারবার কাঁদাত। একদিন ফজরের নামাজের পর সে মসজিদের এক প্রবীণ আলেমের কাছে গেল। সব ঘটনা খুলে বলল, তার অতীত, তার ভুল, তার অনুশোচনা, সব কিছু। আলেম মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, বাবা, তুমি কি সত্যিই তোমার গুনাহের জন্য অনুতপ্ত? রহমান বলল, জি, আমি প্রতিদিন কাঁদি। তুমি কি সেই গুনাহে ফিরে যেতে চাও? কখনো না। তুমি কি মানুষের হক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছ? যতটা পেরেছি করেছি, আর বাকিটাও করছি। প্রবীণ আলেম হালকা হাসলেন। তারপর তিনি বললেন, তাহলে আল্লাহের রহমত থেকে নিরাশ হয় না। তিনি কোরআনের একটি আয়াত তিলাবাত করলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 39-53। ভাই ও বোনেরা, এই আয়াত শুনে রহমান আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল, কারণ বহুদিন পর সে প্রথমবারের মতো আশা অনুভব করল। সেই দিন থেকে রহমান তার নতুন জীবন শুরু করল। তার ব্যবসা আগের মতো বিশাল ছিল না, তার ব্যাংক ব্যালেন্সও আগের মতো ছিল না, কিন্তু তার ঘুম ছিল শান্ত, তার নামাজে প্রশান্তি ছিল, তার দোয়ায় কান্না ছিল, আর সবচেয়ে বড় কথা, তার অন্তরে ছিল আল্লাহের ভয় এবং আল্লাহের প্রতি আশা। কয়েক বছর পরে একদিন ইমরান তাকে জিজ্ঞেস করল, স্যার, আপনার কি কখনো পুরনো জীবনের জন্য আফসোস হয়? রহমান কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, না, কারণ আমি তখন অনেক টাকা পেয়েছিলাম, কিন্তু আজ আমি তার চেয়েও অনেক বড় কিছু পেয়েছি। ইমরান জিজ্ঞেস করল, সেটা কি? রহমানের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আল্লাহের দিকে ফিরে আসার পথ। ভাই ও বোনেরা, এই গল্পের শিক্ষা শুধু রহমানের জন্য নয়, আমাদের সবার জন্য। আমরা হয়তো রহমানের মতো বড় ব্যবসায়ী নই, কিন্তু আমাদের জীবনেও এমন অনেক ভুল থাকতে পারে যেগুলো আমরা ছোট মনে করি। মনে রাখবেন, গুনাহ যত বড়ই হোক, আল্লাহের রহমত তার চেয়েও বড়। তবে প্রকৃত তওবা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, আবার সেই গুনাহে না ফেরার সংকল্প করা এবং মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়া। প্রিয় দর্শক, যদি আজকের এই সিরিজ আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে নিজের জীবনটাকেও একবার যাচাই করুন। হয়তো আল্লাহ আপনাকেও একটি সুযোগ দিচ্ছেন, ফিরে আসার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক, কবুল তওবা এবং ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। এই সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও ইসলামিক ভয়েস ওভার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।